আন্দোলন করার এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার আমি যিনি ব্যর্থ আমি তার দিকে আর আঙ্গুল তুলব না। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি হাদির নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন, আপনি হাদির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এখন হাদিকে যারা হত্যা করেছে, যারা নির্যাতন করেছে, তাদের গ্রেপ্তারে সরাসরি আপনি পদক্ষেপ গ্রহণ করুন। পাশাপাশি আমি দুটি দাবি তুলছি। এই যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ হাদি শাহিদ রয়েছে, এখানে ফজরের নামাজের পর থেকেই এই দুইটি গেট উন্মুক্ত করে দেওয়া হোক। সাধারণ মানুষ যাতে এখানে গিয়ে তাদের জন্য দোয়া করতে পারে, তাদের জন্য কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করতে পারে। আপনারা দেখেছেন বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের ওই কবর খুলে দেওয়া হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামছে, সেখানে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কবর জিয়ারত করছে, আর এখানে হাজার হাজার মানুষ এখানে বাধাগ্রস্ত হচ্ছে। এই যে বাধাগ্রস্ত হচ্ছে, এই বাধাগ্রস্ত হওয়ার কারণেই মানুষের ভিতরে যে কষ্ট, যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ কষ্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় ভিসিকে বলবো যে আপনার যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, আমি প্রক্টরকে বলবো যে আপনারা এটি খুলে দিন। জনগণের এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে হাদির কবরে গিয়ে ফাতিহা পাঠ করতে পারে, জাতীয় কবি নজরুল ইসলামের কবরে গিয়ে ফাতিহা পাঠ করতে পারে, কারণ তাদের কবরের পাশে গেলে সে মানুষ আর দুর্নীতি করবে না, তাদের কবরের পাশে গেলে সে মানুষ আর অন্যায় করবে না, সে মানুষ বিদ্রোহী হবে, সে মানুষ আপোষহীন হবে, সে মানুষ দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে, তার হৃদয় দেশপ্রেম সৃষ্টি হবে। এই জন্য এই কবর খুলে দেওয়া উচিত, মানুষকে আসতে দেওয়া উচিত, এবং মানুষের ভালোবাসায় হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হাজার বছর বেঁচে থাকবে।